আসসালামু আলাইকুম। আজকে আবারো তোমাদের সামনে নতুন একটা টপিকস নিয়ে হাজির হলাম। আজকে যে টপিকসটা করব সেটা হচ্ছে মোমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা মোমেন্ট, কারণ এই মোমেন্ট দিয়ে আমরা আসলে অনেকগুলো কাজ করে থাকবো। যেমন স্ট্রাকচারাল মেকানিক্স তো আমরা আছে, থিওরি অফ স্ট্রাকচারে গিয়ে আমাদের কি লাগবে, মোমেন্ট লাগবে। তো দেখি এই মোমেন্টটা আসলে কি জিনিস। এখানে একটা থিওরিক্যাল ডেফিনিশন দেওয়া আছে, সেটা কি যে বস্তুর উপর প্রযুক্ত বলের ঘূর্ণন ক্রিয়াকে মোমেন্ট বলে, তাই না? বস্তুর উপর প্রযুক্ত বলের ঘূর্ণন ক্রিয়াকে মোমেন্ট বলে, মানে কোন একটা বস্তু যদি থাকে, ওই বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, যদি বস্তুটার ভিতরে মোচনের সৃষ্টি হয় বা ঘূর্ণনের সৃষ্টি হয়। ধরো এটা একটা বস্তু, তাহলে এই বস্তুর উপরে যদি আমি এখানে এর একটা কোনো ভাবে আটকে রাখছি, এখানে ধরে রাখছি, এখান থেকে যদি একটা বল প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে কি হবে, এই বস্তুটা এদিক বরাবর ঘূর্ণনের সৃষ্টি হবে, এদিক বরাবর ঘুরে যাওয়ার প্রবণতা তার তৈরি হবে। তাহলে এই যে মোচনের সৃষ্টিটা হচ্ছে একটা বলের ফলে, তাহলে ওই যে মোচরটা, এই মোচরটাকে আমরা বলতেছি মোমেন্ট। অর্থাৎ কোন বস্তুর উপর বলের ঘূর্ণন ক্রিয়ার ফলে বা ঘূর্ণন যে ক্রিয়াটা আছে, এই ঘূর্ণন ক্রিয়াটাকে বলা হয় কি মোমেন্ট। ঠিক আছে? তাহলে মোমেন্টের একটা ইকুয়েশন আছে, আমরা মোমেন্টকে m দ্বারা প্রকাশ করে থাকি। সাধারণত মোমেন্ট সমান ফোর্স ইনটু বল গুণন লম্ব দূরত্ব। বল গুণন কি হবে, বল গুণন লম্ব দূরত্ব। তাহলে মোমেন্ট দেখো, বস্তুর উপর প্রযুক্ত বলের ঘূর্ণন ক্রিয়াকে আমরা মোমেন্ট বলতেছি, মোমেন্ট সমান বল গুণন লম্ব দূরত্ব। তাহলে এই যে এইটা যদি আমার একটা বস্তু হয়ে থাকে, ধরো এখানে কোনো ভাবে আমরা আটকে রাখছি, এই পয়েন্টটাতে যদি এই ধরনের লোড থাকে, তাহলে লম্ব বরাবর লোড, কেন লম্ব বরাবর লোড নিচ্ছি সেটা আগে দেখো। এবং আরেকটা বস্তু আমি এখানে আগে রাখতেছি, এটা 30 ডিগ্রি কোণে পি লোড দিচ্ছে, বা থিটা ধরে নিচ্ছি, আপাতত থিটা ডিগ্রি কোণে, থিটা ডিগ্রি কোণে পি লোড দিচ্ছে, আর এটা শুধু পি লোড দিচ্ছে। এখন এই যে বস্তুটা আছে এখানে, বস্তুটার উপর কি একটা লম্বভাবে বল আসতেছে, ওকে, লম্বভাবে বল আসতেছে, লম্বভাবে বল আসার ফলে এখানে কি হইতেছে, যে এই বস্তুটা এখানে আসার ফলে কি হবে, এই যে এটা এফেক্ট কি হবে, এরকম বেঁকে যাওয়ার প্রবণতা তৈরি হবে। মানে কি এই পয়েন্টে একটা মোচরের সৃষ্টি করতেছে, তাই না, যে একটা বেঁকে যাওয়ার প্রবণতা সৃষ্টি করতেছে। তাহলে এদিকে বলতেছে আমরা কি মোমেন্ট, এবং এটাকে মেজার করব কিভাবে, যে ফোর্স ইনটু এখান থেকে এর ডিসটেন্স যতটুকু থাকবে সেই ডিসটেন্সটুকু, তাই না? তাহলে এই পয়েন্টে মোমেন্টটা আমরা কত নিতে পারি, মোমেন্ট কত, ফোর্স p ইনটু ডিসটেন্স দূরত্ব, লম্ব দূরত্ব। এখান থেকে এটা সোজাসুজি দূরত্বটা কত, এটা বলতেছে লম্ব দূরত্ব। ঠিক আছে? তাহলে এখন এটাতে আসি, এটা ইনক্লাইন পোরশনে আসছে, এটা তো সোজা ছিল, কোনো ধরনের উপাংশে বিভক্ত হয়নি। বাট এটা যখন ইনক্লাইনেশন পোরশনে আসতেছে, তখন কি এটা দুটো উপাংশে বিভক্ত হবে। কয়টা অংশে, দুটো অংশে বিভক্ত। আমরা জানি যে কোনো একটা হেলানো তল বরাবর যদি কোনো একটা বল আসে, তাহলে সেই বলটা কি হয়, দুটো উপাংশে বিভক্ত হয়। একটা কি হরিজন্টাল উপাংশে, আর একটা ভার্টিক্যাল উপাংশে। তাহলে হরিজন্টাল উপাংশটা কেমন হবে, দেখো এই জায়গায় এই বলটাকে যদি আমরা দুটো উপাংশে বিভক্ত করি, এটা কি এই দিক দিয়ে পাস হয়ে যাবে না? তার মানে এই যে বলটা আছে, এটা কি এই দিক দিয়ে পাস হয়ে যাবে, কারণ এই দিক বরাবর এটা আসছে। তাহলে তার একটা অংশ এই দিক কাজ করবে, আর একটা অংশ মানে এটা কি একটা এদিকে কাজ করতেছে, আর একটা এদিকে না, কারণ বলটা তো এদিকে। তাহলে এদিকে একটা কাজ করবে, এদিকে একটা কাজ করবে। তাহলে এই ফোর্সটা কত হবে, দেখো হরিজন্টাল, কোনটা আছে কার সাথে, হরিজন্টালের সাথে। তাহলে কি আসবে, এটা p cos θ, আর এটা কি p sin θ। এখন আমরা তো জানি যে বলের যে ইকুয়েশন, মোমেন্টের যে ইকুয়েশনটা আছে, মোমেন্টের ইকুয়েশন থেকে জানি বল গুণন লম্ব দূরত্ব, বল গুণন লম্ব দূরত্ব। তাহলে বল গুণন লম্ব দূরত্ব যদি দেই, আমরা এই পয়েন্ট থেকে মোমেন্ট নিতে চাই, জাস্ট এজ ইউজুয়াল এখান থেকে মোমেন্ট নিতে চাই, তাহলে এখানে মোমেন্ট নিতে চাই, তাহলে মোমেন্ট সমান কত, ফোর্স ইনটু লম্ব দূরত্ব। ওকে, আর ফোর্স কত, এখান থেকে এটুকু ধরলাম যে d দূরত্বে আছে, d দূরত্ব। তাহলে ফোর্সটা এই বরাবর আছে, তাহলে এই থেকে এই দিকে যদি আসে, এদিকে লম্ব না, ফোর্সের দিকে লম্ব দিকে আসে। দেখো ফোর্স যদি এই দিকে বরাবর থাকে, তাহলে লম্ব দূরত্ব কোনটা, এটা না, অবশ্যই এটা। তাহলে এটা যদি হয়, এটা d, তাহলে p sin θ ইনটু d, ফোর্স ইনটু লম্ব দূরত্ব। এখন এখানে তো আরেকটা ফোর্স আছে, কারণ এটা তো দুটো ফোর্সের অংশে বিভক্ত হয়ে গেছে, তাই না, একটা ফোর্স একটা ফোর্স। তাহলে এই ফোর্সটাকে যদি আমরা চিন্তা করি, দেখো এটা তো বের করে ফেললাম যে এটার জন্য মোমেন্ট আসছে কোথায়, এইখানে এইটা আনতেছে, এই জন্য কি এখানে বাঁকার সৃষ্টি হতে পারে, কতটুকু ঘূর্ণন হতে পারে, p sin θ ইনটু d। এবং এই যে আরেকটা ফোর্স আছে, এটা এদিক টানতেছে, তাই না, এটা দুটো অংশ থেকে এটা এদিক টানতেছে। তাহলে এই কি মোমেন্ট সৃষ্টি করবে, বলো এই বস্তুটা কি এই যে এই ফোর্সটা কি মোমেন্ট সৃষ্টি করবে? দেখো ও মোমেন্ট সৃষ্টি করতেছে না, কেন, এই দেখো এই একটা বস্তু, এই বস্তুটাকে যদি আমি
এই দিক বরাবর ধাক্কা দিই তাহলে এখানে ঘূর্ণনের সৃষ্টি হচ্ছে, ঘূর্ণন হতে পারে, তাই না? বাট এইটা যদি আমরা সোজা টানি তাহলে এখানে টেনশন ক্রিয়েট হবে, কিন্তু কোনো ধরনের ঘূর্ণন আসবে না। ঘূর্ণন আসবে, দেখো তো এই দিক বরাবর টান দিলাম, সোজা চলে আসবে, তাই না? এখানে ঘূর্ণনের কোনো সৃষ্টি হবে না, সোজা চলে যাবে। তাহলে এই ফোর্সটা দিয়ে কাজটা কি? তাহলে দেখো আরো একটা ইকুয়েশন, এটা যে জিরো হচ্ছে এই ইকুয়েশন থেকেও আমরা পাবো। কিভাবে? ওটার ক্ষেত্রে এই ওটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, মোমেন্ট ফোর্স কত? পি cos থিটা, cos থিটা না, এরপরে কি লম্ব দূরত্ব লাগবে, বল, এটা বল নিচে, এটা বল গুণন লম্ব দূরত্ব গুণন লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব কি? ফোর্স যেদিকে তার এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল, কারণ ফোর্স যদি এদিকে থাকে এদিকে লম্ব দূরত্ব অথবা এদিকে লম্ব দূরত্ব, এটাই তো। তাহলে এদিকে একটা লম্ব দূরত্ব হতে পারে অথবা এদিকে লম্ব দূরত্ব হতে পারে। এখন আমার বিন্দুটা কোন জায়গায়? দেখো তো এটা বিন্দু, এর সাপেক্ষে দেখো তো এদিকে যদি আমরা পিছন দিকে এক্সটেন্ড করি এখানে চলে যায়, এর কোনো লম্ব দূরত্ব আছে? দেখো তো এদিকে কোনো দূরত্ব আছে? এটা যেমন কি আমরা এখান থেকে এইটুকু পর্যন্ত একটা দূরত্ব পাইছি, লম্ব দূরত্ব। বাট এটার ক্ষেত্রে লম্ব দূরত্ব কি এদিকে হবে অথবা এদিকে হবে? এটার ক্ষেত্রে হবে এদিকে অথবা এদিকে, তাহলে এদিকে আমরা লম্ব দূরত্ব একটা পাইছি। বাট এটার ক্ষেত্রে উপরের দিকেও নাই নিচের দিকেও নাই, কারণ এটা কি বিন্দু বরাবর, তার মানে লম্ব দূরত্ব কত? 0। এই বস্তুর জন্য মোমেন্ট কত হলো? 0 এর সাথে কোনো কিছু গুণ করলে কত হবে? 0 হবে। তাহলে আমরা এখান থেকেও বলতে পারি যে এটা যেহেতু এই ধরনের হরিজন্টাল বরাবর বা কোনো একটা রেখা বরাবর যদি কোনো মোমেন্ট মানে ফোর্স থাকে, তারা কি করতে পারে না? কোনো ধরনের মোমেন্ট ক্রিয়েট করতে পারে না, মানে ঘূর্ণন ক্রিয়েট করতে পারে না। বাট তার লম্ব বরাবর যেটা থাকে সেটা মোমেন্ট ক্রিয়েট করতে পারে। তো আশা করি যে মোমেন্টের যে ইকুয়েশনগুলো আছে কিভাবে আসে সেটা আমরা একটুখানি বোঝার চেষ্টা করলাম, ঠিক আছে? তাহলে এবার আসি, মোমেন্ট কত ধরনের? মোমেন্ট হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে ধনাত্মক মোমেন্ট, একটা হচ্ছে ঋণাত্মক মোমেন্ট। আমরা সাধারণত অ্যাজ ইউজুয়ালি ধরে থাকি যে যে মোমেন্টটা ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনের সৃষ্টি করতে চায় তাকে বলা হয় কি? ধনাত্মক মোমেন্ট, এটা আমরা ধরে থাকি। এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে মোমেন্টটা যাবে সেটা হচ্ছে ঋণাত্মক মোমেন্ট। তুমি যদি চাও না আমি এটা ধরবো না, আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা সেটাকে ধনাত্মক মোমেন্ট ধরবো, ঘড়ির কাঁটার দিকে যেটা সেটাকে ঋণাত্মক মোমেন্ট ধরবো। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারো। বাট আমরা অ্যাজ ইউজুয়ালি যে রুলসটাকে ধরে থাকি সেটা হচ্ছে কি যে ঘড়ির কাঁটার দিকে যে মোমেন্টটা থাকে এটা হচ্ছে ধনাত্মক মোমেন্ট, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে মোমেন্টটা থাকে সেটা হচ্ছে কি? ঋণাত্মক মোমেন্ট। এখন দেখো এই জায়গায় আমরা যে ফিগারটা আঁকছিলাম সেই ফোর্সটা, দেখো এই ফোর্সটা কি এদিকে আসতেছে, আমার মোমেন্ট নিচ্ছে কোন জায়গা থেকে? এই পয়েন্টটাতে, তাই না? এই পয়েন্ট থেকে মোমেন্ট নিতেছি, ফোর্স ইনটু লম্ব দূরত্ব। তাহলে ফোর্স ইনটু লম্ব দূরত্ব দিলাম, লম্ব দূরত্ব দিলে এই ফোর্সটা কোন দিকে বাঁকার চেষ্টা করতেছে? দেখো তো এর সাপেক্ষে কি এই দিকে বাঁকবে না? তার মানে ফোর্স ইনটু লম্ব দূরত্ব সেটা ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে হচ্ছে বলো? এটা একটা সহজ পদ্ধতি হচ্ছে যে বিন্দুতে আমরা এই বিন্দুতে মোমেন্ট নিচ্ছি, তাহলে এই বিন্দুতে ধরো একটা সুতাকে আমরা এই দিক বরাবর নিয়ে আসবো, এখান থেকে শুরু করে একদম এটা তীর চিহ্ন বরাবর নিয়ে আসবো। ওকে, তাহলে তীর চিহ্ন বরাবর নিয়ে আসার পর দেখবো যে তীর চিহ্নটা যেদিকে যায় সেদিকে ছেড়ে দেবো, একে তীর চিহ্ন একে ধাক্কা দেবো কোন দিকে? এটা দেখো এদিকে ঘুরতেছে না? এই ঘোরাটাকে আমরা কি বলতেছি? ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন, তাই না? তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি ঘূর্ণন হয় তাহলে এখানে যে মোমেন্টটা ক্রিয়েট হয়েছে, এই যে এই মোমেন্টটা, এটার পরে যে মোমেন্টটা ক্রিয়েট হয়েছে এটা কি ঘড়ির কাঁটার দিকে একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে, মানে কি একটা পজিটিভ মোমেন্ট এখানে ক্রিয়েট হয়েছে, তাই না? তাহলে একটা পজিটিভ মোমেন্ট এখানে ক্রিয়েট হয়েছে আমি বলতে পারি। এবার আসো এখানেও কিন্তু একটা পজিটিভ মোমেন্ট ক্রিয়েট হয়েছে, কারণ দেখো যে আমরা বললাম একটু ঘড়ির কাঁটার মতো সিস্টেম করবো, তাহলে এখান থেকে একটা সুতাকে এখানে দিবা, সুতাটা এই চিহ্নটা কি এই ফোর্সটা এদিকে নিয়ে আসতেছে, এখানে একটা পজিটিভ মোমেন্ট ক্রিয়েট হয়েছে। এখন আসি নেগেটিভ মোমেন্ট তাহলে কেমন হতে পারে? ধরো এদিক থেকে একটা ফোর্স আসছে অথবা এদিক থেকে টানতেছে একটা ফোর্স, এটা তোমাকে ফোর্স টানতেছে, তাহলে এখান থেকে তুমি মোমেন্টটা নিতে চাও, তাই না? তাহলে তোমাকে সোজা দিতে হবে কোন দিকে? এই দিকে করো। তাহলে এই ধাক্কা দিচ্ছে কোন দিকে? এই দেখো সোজা চলে গেলে আমাকে কি করতে ঘুরতে হচ্ছে এদিকে, তার মানে এইদিকে বেট করার চেষ্টা করতেছে। আমি দেখলে এমনিতে দেখলেও বুঝতেছি আসলে কি করতেছে। তাহলে এই যে মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে, এখানে যে ঘূর্ণনটা ক্রিয়েট হচ্ছে, ঘূর্ণনটা কোন দিকে হচ্ছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা হচ্ছে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে মোমেন্টটা হয় এই মোমেন্টটাকে আমরা এখানে যে এক্সপ্রেশনগুলো দেখব, এখানে যে প্রবলেমগুলো দেখব, সেখানে আমরা সাধারণত ক্ষেত্রে যে ক্লকওয়াইজ গুলোকে পজিটিভ ধরে নেব মোমেন্ট এবং অ্যান্টি ক্লকওয়াইজ গুলোকে নেগেটিভ মোমেন্ট ধরে নেব। এবার দেখো সাপোর্ট কন্ডিশন, আমরা জানি কোনো একটা স্ট্রাকচার কি সাপোর্টের উপরে থাকে, তাই না? সাপোর্টের উপর সম্পূর্ণ লোডগুলোকে তারা চাপায়। তো এই সাপোর্ট গুলো কেমন ধরনের হতে পারে, কেমন কেমন সাপোর্ট হতে পারে, সেই সাপোর্ট গুলো যদি আমরা দেখি, যে সাপোর্ট সাধারণত তিন প্রকারের থাকে, তাই না? তিন প্রকার কি কি? একটা হচ্ছে রোলার, একটা পিন, আর একটা হচ্ছে ফিক্সড, এটা আমরা জানি।
তো এইটার ক্ষেত্রে আমরা আসলে কাজটা কি করতে চাই, যে আসলে রোলার সাপোর্টের কাজটা কি। এই যে আমরা এরকম যখন সাপোর্টটা দেখব, সেই সাপোর্টটাকে মূলত আসলে কি বলে থাকবো, রোলার সাপোর্ট, তাই না? রোলার সাপোর্টের মূল কাজ হচ্ছে সে শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্সকে রেসিস্ট করতে পারে, প্রতিরোধ করতে পারে। মানে উপর থেকে তুমি এই যে এরকম যদি একটা সাপোর্ট থাকে, ধরো এখানে রোলার সাপোর্ট, যদি উপর থেকে ফোর্স আসে, সেই ফোর্সটাকে সে কি করতে পারে, রিডিউস করতে পারে, মানে প্রতিরোধ করতে পারে। কিন্তু এই বস্তুটা নেই, যদি আমরা উপর থেকে কোনো ধরনের ফোর্স দেই, তাহলে কি করবে, সে সরাসরি উপরের দিকে রেসিস্ট করতে পারবে, প্রতিক্রিয়া বল দিতে পারবে। কিন্তু একে যদি আমরা হরিজন্টালি দেওয়ার চেষ্টা করি, তাহলে কি হবে, সেই বস্তুটা স্টেবল থাকবে না, কি হবে, সরে যাবে, তাই না? একে যদি এই দিক বরাবর তুমি ফোর্স ক্রিয়েট করো, তাহলে কি হয়ে যাবে, এটা এদিকে সরে যাবে। যদি সরে যায়, তাহলে কি স্ট্রাকচারটা কি আর স্টেবল থাকবে? তাহলে থাকবে না। এজন্য আমরা সাধারণত ক্ষেত্রে যদি কোনো একটা বিমকে দেখি, সাধারণ একটা অ্যাজুয়াল বিম, সেই বিমের এটা যদি বিম হয়, তাহলে এক প্রান্তে যদি রোলার থাকে, আরেক প্রান্তে পিন থাকে। কারণ রোলার কি হচ্ছে, যে রোলারকে আমরা ধাক্কা দিলে কি হয়ে যায়, সেটা চলে যায়, তাই না? তাহলে এই যে রোলার সাপোর্ট হরিজন্টালি ফোর্সকে সে নিতে পারে না, মানে হরিজন্টাল বরাবর সে কোনো ধরনের ফোর্সকে রেসিস্ট করতে পারে না। কিন্তু ভার্টিক্যাল বরাবর তার উপরে লোড প্রয়োগ করলে সে ভার্টিক্যাল বরাবর লোডগুলোকে সে কি করতে পারে, রেসিস্ট করতে পারে। তার মানে এই রোলার সাপোর্ট যখনই দেখবো, তখন শুধুমাত্র আমরা ভাববো যে এখানে একটাই রিঅ্যাকশন আছে, সেটা কি, উপর দিকে যে রিঅ্যাকশন। এটাও কি, এরকম যদি দেখি, এটাও কি একটা রোলার সাপোর্ট, ঠিক আছে? তাহলে এখন দেখো পিন সাপোর্ট যদি দেখি, পিন সাপোর্টটা কেমন, কবজা যুক্ত, তাই না? পিন সাপোর্টের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তোমার রুমের, দেখো দরজার দিকে তাকাও, দরজার দিকে উপরের দিকে তাকে চাপ দিবা, সে দরজা নিতে পারতেছে, তাকে সাইড থেকে এভাবে ধাক্কা দিবা, সেটাও সে নিতে পারতেছে। কিন্তু তাকে পার্শ্ব থেকে এভাবে নিয়ে আসার চেষ্টা করবা, দেখবা সেখানে স্টেবল না, আসলে সে সেখানে স্থির, তাকে ধাক্কা দিলে সে চলে যাচ্ছে। মানে কি, দরজা খুলতেছো নিয়ে আসছে, লাগাইতেছে, খুলতেছো লাগাইতেছে, তার মানে কি সেখানে কি, এই যে যদি পিন যুক্ত থাকে, সে কি হবে, এমন একটা কন্ডিশন থাকবে, সেটা কি, এইদিকে একটা যাবে, এইভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, তাই না? এরকম করে কি ঘুরবে দরজার ক্ষেত্রে নাকি। তাহলে আমরা এই পিন সাপোর্টের ক্ষেত্রে বলতে পারি যে পিন সাপোর্ট সাধারণত ভার্টিক্যাল ফোর্স গুলোকে যদি আসে সরাসরি, সেটাকে রেজিস্ট করতে পারে। হরিজন্টাল ফোর্স গুলো যদি আসে, সেটাকেও কি রেজিস্ট করতে পারে, কিন্তু মোমেন্টকে সে নিতে পারে না। কারণ পার্শ্ব থেকে যে লোডগুলো আসে, সেই লোডগুলোর ফলে কি হয়, সে মোমেন্টকে রেজিস্ট করতে পারে না। এটা হচ্ছে মোমেন্ট। এবার আসি, এই যে সাপোর্টগুলো কিভাবে চিনবো, যদি এরকম ত্রিভুজ আকারে থাকে, নিচে রোলার দেয়া না থাকে, তাহলে বুঝবা এটা কি পিন সাপোর্ট বা হিঞ্জ সাপোর্ট। এইভাবেও যদি থাকে, এটাও একটা পিন সাপোর্ট বা হিঞ্জ সাপোর্ট। এভাবেও যদি থাকে, এটা একটা পিন সাপোর্ট অথবা হিঞ্জ সাপোর্ট। এরা কি করতে পারে, শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্সকে ভার্টিক্যাল ফোর্সে রিঅ্যাকশন দিতে পারে, হরিজন্টাল ফোর্সের রিঅ্যাকশন মাধ্যমে প্রতিরোধ করতে পারে, বাট এরা মোমেন্টকে রিডিউস করতে পারে না। কারণ এটাকে যদি পার্শ্ব থেকে এভাবে করা হয়, অর্থাৎ দরজাকে যদি তুমি পার্শ্ব থেকে ধাক্কা দাও, সে কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে অথবা খুলে যাবে। তাই এরা মোমেন্টকে রেজিস্ট করতে পারে না। যদি পারতো তাহলে দরজা খুলতো। এখন দেখো এটা ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্ট বলতে কি, একদম ফিক্সড করা। এই ফিক্স সাপোর্টের ক্ষেত্রে ফিক্স সাপোর্ট তিন ধরনের কাজই করে থাকে। এখানে যদি তুমি ভার্টিক্যালি লোড দাও, সে নিতে পারে, হরিজন্টালি লোড দাও, সে নিতে পারে, এবং তাকে যদি তুমি বেন্ড করার চেষ্টা করো, এইখানে যদি লোড দিয়ে বেন্ড করার চেষ্টা করো, এটাও কিন্তু সে প্রতিরোধ করে, তাই না? যে এখানে তুমি বেন্ড দিলেই বা এখানে ফোর্স দিলে কি তাকে নিচের দিকে নামাইতে পারবে না, নামানোর একটা প্রবণতা তৈরি হবে, বাট নামাইতে পারবে না। এটাকে বলতেছি কি আমরা ফিক্স সাপোর্ট। আর ফিক্স সাপোর্টের ক্ষেত্রে সে ভার্টিক্যালি ফোর্সগুলোকেও রেজিস্ট করতে পারে, হরিজন্টালি ফোর্সগুলোকেও রেজিস্ট করতে পারে, এবং কি সে মোমেন্ট যদি আসে, মোমেন্টকেও রেজিস্ট করতে পারে। মানে এই যে তিন ধরনের সাপোর্টগুলো আছে, এই সাপোর্টগুলো আমাদের মোমেন্টের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলোতে লাগবে। আসলে সাপোর্ট কন্ডিশন, সাপোর্ট থেকে বুঝতে হবে এখানে কি আসছে, ভার্টিক্যালি লোড আসছে। পিন সাপোর্ট থাকলে এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটো লোডই থাকবে, আর দুটোকে সে রেজিস্ট করতে পারবে প্রতিক্রিয়া বল হিসেবে। এবং ফিক্সডের ক্ষেত্রে এখানে অবশ্যই একটা কি থাকবে, মোমেন্ট থাকবে, ভার্টিক্যাল ফোর্স থাকবে, হরিজন্টাল ফোর্স, দুটোই সে কি করতে পারে, তিনটা জিনিস সে রেজিস্ট করতে পারে। এই ছিল মোটামুটি সাপোর্ট কন্ডিশন। এরপর আমরা মোমেন্টের জন্য যে থিওরিটিক্যাল পার্টটুকু ছিল, মোমেন্টের জন্য এতটুকু থিওরি আমাদের এখানকার জন্য এনাফ। এখন কিছু মোমেন্টের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমাদের দেখতে হবে। যদি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা সলিউশন করতে পারি, তাহলে আশা করব যে মোমেন্ট শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।